মানুষ বিচার বিভাগের কাছে কি আশা করে? প্রথমত আশা করে একটা সমস্যা নিয়ে যখন আমরা আইনের আশ্রয় নেই, খুবই দ্রুতভাবে এটা সমাধান হওয়া। কেউ আশা করে না যে বছরের পর বছর তার সমস্যাটা ঝুলে থাক। রাইট। এটা প্রথম আশা। দ্বিতীয়ত আশা হচ্ছে ন্যায় বিচার পাওয়া। যারা কোর্টে যেতে হয়, বিচার বিভাগ শুধু কোর্ট না, বিচার বিভাগ সামগ্রিক একটা আইনের মানুষের আশ্রয়ের স্থল। যখন ন্যায় বিচারের প্রশ্ন আসে, তখন মানুষ শুধুমাত্র শেষ বিষয়টা দেখে না, এন্ড রেজাল্টটা দেখে না। মানুষ দেখে যে আসলে প্রক্রিয়ার মধ্যেই কাজটা কি করে হলো, কার ব্যবহার কেমন ছিল, জাজ সাহেব কিভাবে আচরণ প্রকাশ করলেন, আইনজীবীরা কিভাবে মামলাগুলো কন্ডাক্ট করলেন, বিচার প্রক্রিয়ায় যারা জড়িত, বিশেষ করে কোর্টের যারা স্টাফ থাকে, তারা কিভাবে এই পুরো প্রক্রিয়াতে কার্যক্রম চালিয়েছেন। এই প্রত্যেকটা বিষয় মানুষকে গভীরভাবে প্রভাবিত করে, টাচ করে। একটা কথা আছে, বিচার মানুষের কাছে আসলে দেখার বিষয় যে প্রক্রিয়ার মাধ্যমে সে সঠিক পদ্ধতিতে বিচারটা পেলেন কিনা। বাংলাদেশের অবস্থাটা হচ্ছে সাধারণ মানুষের এই পুরো প্রক্রিয়ার উপরেই একটা বীতশ্রুত ভাব। মানুষ যেটা প্রত্যেকে অনুধাবন করে, যেহেতু আমরা আমাদের বিভিন্ন ক্লায়েন্টসদের সাথে প্রতিনিয়ত আলোচনা করি, কেউ খুবই হতাশ যে একটা সমস্যা হয়েছে, কারো ফৌজদারি সমস্যা হয়, কারো জমি জমা নিয়ে সমস্যা হয়। বাংলাদেশে এই দুটোই প্রধান সমস্যা, জমি জমার বিষয় এবং ফৌজদারি বিষয়। একজন জেলে আছে, সে আশা করে যে মামলা চলাকালীন সময়ে, দ্রুততম সময়ে তার জামিন হবে। কিন্তু দেখা যায় প্রক্রিয়ার কারণে একটা কোর্টে মামলা উঠতেই, হয়তো বিশেষ করে হাইকোর্টের কথা বলছি, একটা মামলা উঠতেই হয়তো 2-3 মাস সিরিয়ালে থাকে। নিম্ন আদালতে কিছু কিছু মামলায় আছে প্রথাগতভাবে ধারণা হয়ে গেছে এটা এই কোর্টে জামিন দেওয়া যায় না। মানুষ তো একজনকে যখন ফৌজদারি আইনে তাকে চার্জ করা হয় বা মামলা দেয়া হয়, সে তো সাথে সাথেই সে অপরাধী না। আদৌ কে অপরাধী কিনা সেটা তো পুরো প্রক্রিয়ার মাধ্যমে বিবেচিত হয়। কিন্তু আমি যদি বিচারের আগেই বছরের পর বছর জেলে থাকি, তাহলে আমার বিচার ব্যবস্থার উপর আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। একই সাথে আমাদের দেশে একটা বড় সমস্যা দাঁড়িয়েছে সিভিল ম্যাটারে জমি জমা সংক্রান্ত বিষয়। এটা যোগ যোগ ধরে লেগে যায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে অনেক মামলা হতো না যদি বিচার প্রক্রিয়াটা দ্রুত হতো। যারা অপকর্ম করে জমি জমার বিষয়ে, বিশেষ করে প্রত্যেকটা লোক্যালিটিতে কিছু লোক থাকে, এরা সিন্ডিকেট করে জমি জমা নিয়ে ঝামেলা তৈরি করে, এটাই পেশা হয়ে যায়। পেশা হয়ে যায়। এই সুযোগটা কেন নেয়? জানে একটা মামলা হলে এই মামলা দীর্ঘদিন ধরে ঝুলে যাবে। তখন তাদের উদ্দেশ্য থাকে যে জেনুইন যে মালিক, তাকে প্রেশার ক্রিয়েট করে কম দামে জমিটা নিয়ে নেয়া, অথবা জাল কাগজ দিয়ে তাকে হয়রানি করে অন্যান্য সুবিধা নেয়া। তার মানে যেখানে আশ্রয়স্থল আদালত বা আইন, সেইটাকেই ব্যবহার করে মানুষকে এই অপকর্মগুলো করা হচ্ছে। এই কারণে কিন্তু একটা জিনিস আমরা বলে থাকি বা আলোচনায় রয়েছে যে কয়েকটা জায়গাতে এদেশের মানুষ যখন যায় তখন আসলে দুর্ভাগ্য নিয়ে যায়। এটা হলো পুলিশের কাছে, এটা হলো সরকারি হসপিটালে এবং বিচার বিভাগে। কোর্টে কারো যাওয়া মানেই সে দুর্ভাগ্যের শিকার হয়ে গেল। এই যে মানসিকতাটা তৈরি হয়েছে, যেগুলো আপনি বলছিলেন, আসলে এইগুলো কারণে। সো এই পুরো বিষয়টা সংস্কারের যে প্রয়োজনীয়তা দেখা দিল এখন, আসলে মানুষের এই আস্থার জায়গাটা ফিরিয়ে নিয়ে আসা, সত্যিকার অর্থে আদালতের যে মানে রেজাল্টটা দেওয়া, আউটকামটা হওয়া, সেটা যাতে মানুষ সুফলটা পায়। মানুষ যদি বিচার ব্যবস্থার উপরে আসলে সেই আস্থার জায়গাটা না থাকে, তাহলে পুরো দেশের প্রক্রিয়াগুলোই নষ্ট হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দেই, যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা একটা জিনিস মাথায় রাখে যে আমি এই কাজটা করলে আমার কিন্তু বিচারের সম্মুখীন হতে হবে।
পুলিশ একটা কাজ করলে সে ডিসিপ্লিনারি কোনো ইস্যু যেতে হতে পারে। বিচার প্রক্রিয়া তো শুধু আদালত না, আদালতের বাইরেও একটা ব্যাপকতা আছে। এই জিনিসটা ডিটারেন্ট হিসাবে কাজ করে। তার মানে সে কোনো একটা অপকর্ম করার আগে 10 বার চিন্তা করতে হয়। সে যদি জানে যে আমি অপকর্ম করার পরে আমার রিটায়ারমেন্ট শেষ হয়ে যাবে, মামলা শেষ হবে না, তাহলে তো সে লাইসেন্সটা পেয়ে যায়। তো এই জায়গাটাতেই সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, যে মানুষের কাছে শুধু আস্থার জায়গা না, যারা অপকর্ম করবে, আইন ভায়োলেট করবে, তাদের ভিতরে যাতে এই ভীতিটা আসে যে আমি এটা করে সহজে পার পাবো না।